Welcome to my presentation. This is Mazharul Islam with you. Dear learners, you know that I have already taken two classes about simple sentence and complex sentence. Now I'm going to discuss before you about compound sentence. পূর্বের দুটি ক্লাসের মাধ্যমে আমি সিম্পল এবং কমপ্লেক্স আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হলো কম্পাউন্ড সেন্টেন্স। যে বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। বাংলা হলো যৌগিক বাক্য। আবার বলছি, যে বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ এক বা একাধিক কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে তাকে বলে কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্স সহজে চিনিবার উপায় কিভাবে তুমি চিনবে, আর কম্পাউন্ড সেন্টেন্সগুলোকে চেনার জন্য অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশনগুলোকে সহজে চেনার জন্য এখানে আমি একটি সূত্র লিখে দিয়েছি, ফ্যান ভয়েস। ফ্যান, এফ ফর এ অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। অর্থাৎ প্রচলিত এবং কি বহুল পরিচিত যে কনজাংশনগুলো রয়েছে সেগুলি মূলত এই কয়টা। তো এদের আদ্য অক্ষর দিয়ে আমি লিখেছি কি ফ্যান ভয়েস। এগেইন এফ, এফ ফর এফ ফর অ্যান্ড, এন ফর নর, বি ফর বাট, ও ফর অর, ওয়াই ফর ইয়েট, এস ফর সো। এর বাইরে রয়েছে হাউ এভার, মোরওভার, দাস, therefore, otherwise, both, and, either, or, neither, none, not only, but also, else ইত্যাদি। অর্থাৎ এই কনজাংশনগুলি কম্পাউন্ড সেন্টেন্স তৈরিতে সহায়তা করে। আর এই কনজাংশনগুলি দিয়ে আমি কি চিনবো এটাকে কম্পাউন্ড সেন্টেন্স। আরেকটি যে বিষয় জানিয়ে রাখি, কম্পাউন্ড সেন্টেন্সের প্রত্যেকটি ক্লজই প্রিন্সিপাল ক্লজ। এখানে কোনো ক্লজের উপর নির্ভর করে না, কিন্তু কি হয় এইগুলি দিয়ে কি বাক্যটাকে যুক্ত করা হয়। অর্থাৎ বাট দিয়ে দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করা হয়, অর দিয়ে একটি বিকল্প আরেকটি, আবার ইয়েট দিয়েও কি দুটি বিকল্প অর্থাৎ দুটি বিপরীতমুখী ধারণাকে যুক্ত করা হয়, এন্ড দিয়ে দুটি সমগোত্রীয় জিনিসকে যুক্ত করা হয়, আবার সো দিয়ে কারণ বোঝানো হয়ে থাকে। এরকম উদাহরণ দেখি, ডো অর ডাই, ডো অর ডাই। আবার এটাকে আমি এভাবে লিখতে পারি, ডো অ্যান্ড ডাই, এই যে মাঝখানে অ্যান্ড। শি ইজ পোর বাট অনেস্ট, এখানে কিন্তু একটা জিনিসকে উজ্জ্বল রাখা হয়েছে, অর্থাৎ শি ইজ অনেস্ট। এখানে কিন্তু শি ইজটা কিন্তু এই জায়গায় বসার কথা ছিল কিন্তু বসে নেই। কেন? মনে রাখতে হবে কম্পাউন্ড সেন্টেন্সের একটি বৈশিষ্ট্য রয়েছে, দুই পাশের সাবজেক্ট যদি এক হয় সেক্ষেত্রে এবং ভার্বও যদি এক হয় সেক্ষেত্রে দ্বিতীয় সাবজেক্ট এবং দ্বিতীয় ভার্বকে কি অমিট রাখা যায়, মানে কি বাদ রাখা যায়। তারপরে সেন্টেন্সটি খেয়াল করো, হি কেম টু ঢাকা অ্যান্ড ডিড দ্য ওয়ার্ক সাকসেসফুলি, বাট এখানে দেখো অ্যান্ড একটি কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, আর একটি হলো বাট। এই বাক্যের মধ্যে দুটি কি কোঅর্ডিনেট কনজাংশন। অর্থাৎ আমার শর্তটি ছিল একাধিক প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক কোঅর্ডিনেট কনজাংশন। খেয়াল করো, হি কেম টু ঢাকা, এই হি কেম টু ঢাকা এখানে এটা একটি ক্লজ। আবার ডিড দ্য ওয়ার্ক এর মানে হি ডিড দ্য ওয়ার্ক সাকসেসফুলি। একটু আগে কিন্তু বলেছি যে দুই পাশের সাবজেক্ট এক হয় এবং ভার্বও যদি এক হয় সেক্ষেত্রে দুটোই ওমিট যাবে, আর যদি সাবজেক্ট এক হয় সেক্ষেত্রে শুধু সাবজেক্টটা। এই ক্ষেত্রে কিন্তু এখানে হি কিন্তু অমিট রয়েছে, তাকে বসানো হয়নি। আবার হি ফেল ইন, এখানেও কিন্তু হিটাকে কি অমিট রাখা হয়েছে, কারণ এখানে মোট সাবজেক্ট হলো তিনটা, অর্থাৎ কি তিনটি ক্লজ রয়েছে, এখানে মোট তিনটি সাবজেক্ট থাকার কথা, কিন্তু তিনটি সাবজেক্টই এক, যার কারণে পরের দুটি সাবজেক্টকে কি করা হয়েছে এখানে অমিট রাখা হয়েছে। আবার she is not only singer but also painter, এই ক্ষেত্রেও কিন্তু কি এখানে she is এটাকে এখানে কি অমিট রাখা হয়েছে। কারণটি কি যে
শি ইজ নট অনলি সিঙ্গার, যিনি সিঙ্গার তিনি কিন্তু কি পেইন্টার। কারণ এর আগে আমি আলোচনা করেছি যে কি দুপাশের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয় তাহলে সেক্ষেত্রে দ্বিতীয়টা অমিট থাকে। তো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে কম্পাউন্ড সেন্টেন্সের আদ্যপান্ত অর্থাৎ কি টপ টু বটম বুঝতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসগুলিতে আমি অর্থাৎ ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর, সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল, সেই ক্লাসগুলি তোমাদের সামনে উপস্থাপন করব। তো আমার ফেসবুক পেজ হলো লার্ন উইথ মাজাহারুল, আমার ইউটিউব চ্যানেলের নামটা হলো লার্ন উইথ মাজাহারুল। ফেসবুকে অর্থাৎ লাইক দিয়ে রাখতে হবে আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, তাহলেই কিন্তু ক্লাসগুলি যখনই আপলোড করব তোমাদের সামনে চলে যাবে। তো আশা করি চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে লাইক দিয়ে রাখবে এবং নতুন নতুন ক্লাস তোমাদের সামনে যে হাজির হবে এবং ক্লাসের মাধ্যমে নিজেকে আবিষ্কার করবে, অর্থাৎ নতুন নতুন তথ্য জানবে, নিজে প্র্যাকটিস করবে এবং কি ইংরেজি শিখে এবং ইংরেজি বলার দক্ষতা অর্জনের মাধ্যমে সারা পৃথিবীকে জয় করবে। আজকের ক্লাসে পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।